আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বিরিয়ানির ভিডিও নিয়ে। দেখেন কি সুন্দর বিরিয়ানি হয়েছে, মাংসগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, অনেক টেস্টি একটা বিরিয়ানি হয়েছে। তো চলেন শুরু করা যাক কীভাবে তৈরি করলাম এই বিরিয়ানি রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ, আর আমার স্পেশালি আমি আলু দিয়ে বিরিয়ানি করব, তার জন্য আলু আগে ভেজে রাখবো। দিয়ে দিলাম আলু। আলুটা সুন্দর করে কড়া করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। উঠিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব। তো আলুগুলো ভাজা হলে উঠিয়ে ফেলবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করব না, তাহলে বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা হয়ে গেলে এর মধ্যে একটু হালকা দারচিনি, এলাচ দিয়ে দিব। এটা বিরিয়ানির একটা আলাদা একটা ঘ্রাণ হবে, যার জন্য এলাচ এবং দারচিনি দেব। তো এখন একটু সুন্দর করে ভেজে নিব বেরেস্তাগুলো। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। যার যেরকম রুচিতে আসে এরকমভাবে দিবেন। তো এটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া 1 চামচ। ঝালটা আপনাদের মন মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন এইভাবে দিবেন। তো এটা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব রাঁধুনি গুঁড়া, বিরিয়ানি গুঁড়া মশলা। এটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক সুন্দর হয়, যেহেতু আমরা আলাদা করে কোনো মশলা করিনি, তাই প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে করব। মানে এখানে হালকা করে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে যখন একটু তেল তেল ভাসবে উপরে, তখন আমরা মাংস দিয়ে দিব। দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো করে, একটু ঢেকে দিলাম। একটু ঢেকে দিয়ে এটা যখন তেলটা উপরে উঠবে, তখন আমরা মাংস দিয়ে দিব। তো হয়ে গেছে। এখন আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছিলাম, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু মশলার সাথে মিশিয়ে নেব, মিশিয়ে কিছু সময় ঢেকে রাখবো। মাংসটা কষানো হয়ে গেলে আমরা আবার, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংসটা নামিয়ে নিব। মাংসটা নামিয়ে ওই প্যানটাতে আমি চাল ভেজে নেব। চাল ভাজার জন্য হালকা একটু পেঁয়াজ দিয়ে নিব। চালগুলা দিয়ে নিলাম। চালগুলো আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি, যাতে বাছতে আমার সুবিধা হবে। চালগুলা বেজে যখন একদম সাদা হয়ে যাবে, তখন এর ভিতরে পানি দিয়ে দিব। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি যদি 1 পট চাল দিলে 2 পট পানি দিতে হয়, ডাবল পানি দিতে হয়। তো আমি 2 পট চাল নিয়েছি যেহেতু, সেখানে আমি 3 পট পানি দিচ্ছি এবং 1 পট গুঁড়া দুধ দেব। যেহেতু আমার টক দই নেই, সেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি। তো এখন গুঁড়া দুধটা এখানে ঢেলে দিব। সবগুলা চাল এবং পানি ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো। তো ঢেকে দিলাম। যখন একটু পানিটা কমে যাবে, তখন রান্না করা মাংসগুলো দিয়ে দিব। তো আমি মাংসগুলো দিয়ে নিলাম। দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো চালের সাথে মিশিয়ে, তো এটা ঢেকে রাখবো। এটা হইতে প্রায় লো আঁচে দিতে হবে। চুলাটা একদম লো আঁচে দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আমি ঢেকে রেখে দিলাম এবং চুলাটাও 500-তে দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, দেখে নিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তারপর আমি আরেকটু সময় এটাকে চুলার মধ্যে রেখে দেব, তাহলে আরেকটু ঝরঝরা হবে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার আসবো। তো দেখেন বন্ধুরা, এখন একদম ঝরঝরে হয়ে গেছে। দেখেন বিরিয়ানিটা যে গ্রান আসতেছে, খুব গ্রান আসতেছে, মজা হবে। একদম ঝরঝরে হয়ে গেছে। দেখেন সব ছেড়ে যাচ্ছে একদম, একটুও পানি নেই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। টেস্টগুলো অনেক সুন্দর হবে। তবে সবার কাছে জানাই, বিরিয়ানির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটা দেখবেন।